কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার, আলো আর অন্ধকার, চিরতরই শত্রুতা লেগে আছে। যা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। নাই, আমরা কুবাইতে চাই। আস্তে কোবাকুবি পরে আগে পালা যদি শেষও করে দেয়, আমার এই কথাগুলো বইলা নেই, তারপরে পালা শেষ করে দেখ, সমস্যা নেই। একটা গান করেছিলাম, এটা সাধকের গান, যাকে বলা হয় গানের প্রদীপ রজ্জবালী দেওয়ান সাহেব। তিনি গানের মধ্যে লিখেছেন, আমার নামা যেমন বসে কই, কার কথা মনের কথা কই, কার কাছে মনের কথা কই, না পাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া উঁচু করলে তাতে কি পাক হয়, জানলে বলো ইহার বিষয় কিসে পাক পবিত্র হই। পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী। তুমি জানলে বলো ইহার মাইনি, কোন পানিতে অজু হই। মনের মধ্যে বিষম গণ্ডগোল, বাঁধলো বিষম গণ্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল, রজ্জব কয় মোর জনম বিফল, আসল নামাজ হইল কই। কয় আমি শরীয়তে তো পাই নাই, কোন জায়গায় নাপাক এটা আমি শরীয়তে পাই নাই। তাহলে যিনি গানটা লেখছে কি ভুল লেখছে? আপনি শরীয়তে পান নাই, আমার কয় আবার আপনি বইলা দেন কে, এত ঠেকা কে? আপনি আপনার কথা আমি কমু, আমার শরীয়তের পালা দিলে আমি কইতাম, যদি এটা আমারে কেউ প্রশ্ন করতো। আমি হলো মারিফতের পালা, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন আপনি নাপাক পান নাই, আপনি নাপাক পান নাই শরীয়তে, এটা নাপাক কোথায়? শরীয়তে কোনো কিছু নাপাক বলে না, শরীয়তে কোনো কিছু নাপাক বলে না, শরীয়তে সব কিছু পাক বলে। এটা তো আবার মারিফতের কথা। শরীয়তে নাপাক আমি দেখি নাই, আপনি কোথায় দেখছেন? আপনি বলবেন আমারে পালা শরীয়ত যদি কখনো পড়ে আপনি এই গান গাইয়েন, আমি আপনারা বলে দিব না। 100তে 100 বলে দিব, 100তে 100 আমারে দিছে বকশিস। ও হ্যাঁ, কারণ আমি প্রশ্নের জবাব দেবো, এরা তো বায়না দিয়ে আনছে, কি বায়না ছাড়াইছিনি, তার প্রশ্নের জবাব তো আমি দিব না। যাক, আরেক কথা বলে গেছে, কয় আমি দামি শাড়ি পরাইছি, কয় ওনার কথার সাথে কাজের সাথে মিল নাই। আমি বলছি যে ভক্ত যদি গরিব হয়, আমি গরিব মানুষ, আমি আমার পীরের দরবারে যাই, আমি নিয়ত করে যাই, আমার তো টাকা পয়সা নাই হজ করতে। কয় এখনকার পীর সাহেবরা প্যারাডোলয়া ঘুরে, তাতে আপনার সমস্যা কি? ওনারা প্যারাডোলয়া ঘুরুক, ওনারা যেমন সে তা ঘুরুক, এই যে গিবত গাওয়া গাই শুরু হয়ে গেছে, শরীয়তের মধ্যে তো গিবতকারীকে আল্লাহ পছন্দ করে না। গিবতকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে কোন পিসাব প্যারাডো লয়ে ঘুরলো আর হেরিয়াল লয়ে ঘুরলো, এই খবর আপনার লয়ে লাভ আছে? আপনি কি করবেন সেই খবর লন। আপনি দেখি আমার শাড়ির দামও জানেন, কয় শাড়ি পরে আইছে, শাড়ির সাথে এই পোশাকের সাথে তো আর কথার সাথে মিলতেছে না। আপনি তো একবারে মনে হয়েছে যে কোন থেকে যেন বিয়া শাদি কইরা তারপরে শেরওয়ানি পরে আইছেন। এক ভিক্ষুক গেছে, 5 তলা বাড়িওয়ালার মালিক, এর কাছে ভিক্ষা চাইতে গেছে। তো বলতেছে যে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন। এখন উনি 5 তলা বাড়ির মালিক, উনি কইতাছে আল্লাহর হস্তে মাফ করেন, আমার কাছে ভিক্ষা নাই। তো উনি বলতেছে কি, ভিক্ষা যখন দিবেন না, তাহলে আপনি ওই আমতাজে বাড়িটা করবেন না? আপনি তো ওই আমতাজে বাড়ি করবেন, আপনি যত ভিক্ষা দিবেন না। 5 তলা বাড়ির মালিক আপনি, আর আপনি কইতাছেন আল্লাহর হস্তে মাফ করেন, ভিক্ষা দেওন যাইব না। এটা কেমন কথা কইলেন যে ভিক্ষা দেওন যাইব না?
হইতে ভিক্ষা আনতাছে বাড়ি বানান, আর নাইলে বাড়ি আনতাছে ভিক্ষা দেন। কিন্তু আজকে শরীয়তের আলেম তো কোনো আন্তাজ বুঝতাছি না। এই যে এক এক সময় এক এক কথা কইতাছে, আপনি হয়তো পালা মোতাবেক আপনি সেইভাবে আমার কাছে কথা জিজ্ঞাসা করেন, বা আমার কাছে দু একটা কথা আপনি বললেন, আর নাইলে আপনি আপনার মতো করে বললেন। কিন্তু আপনি যে বললেন যে আমি ফকির মানুষ, আজকে পালা হলো শরীয়ত এবং মারিফত। আমি কয় টাকা দামের শাড়ি পরে আইছি এটা তো আপনার জানার দরকার নেই। আমার পালা ফকির, আমি আজকে ফকিরের বেশি ধরছি, আমার পোশাকের দিকে চায় লাভ নাই। আর আপনার শরীয়তের আলেম, আপনি আলেমের ভাবলেও থাকেন। আমি যদি কইতাম আপনার মাথায় টুপি নাই, আপনি একজন আলেম মানুষ, তো এটা দাড়ি নাই মুখের মধ্যে, এটা কেমন জানি কথা না? আপনি আপনার শরীয়তের গুণ গাইবেন, আর আমি হলো মারফতের ফকির, আমি ফকিরের গুণ গাবো। এত গিবত গাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে একটা প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন। এক ফকির গেছে তার ভক্ত বাড়ি, যাওয়ার পর বলতেছে আমি একা খাইতে পারবো না। দাওয়াত দিছে, খাবার দাবার দিছে, বলছে আমি একা খাইতে পারবো না, আমার সাথে কিছু লোকজন লাগবে। এখন ওই লোক কইতাছে আমি লোক পামু কই? কয় আপনার ঘরের পিছে যান, ঘরের পিছে গিয়া দেখেন যদি কেউ থাকে তাহলে নিয়ে আসেন। ঘরের পিছে গিয়া দেখে যে মারা গেছে, যারা মারা গেছে তারা দাঁড়ায় রয়েছে, তাদেরকে আইনা দাওয়াত খাওয়াইছে। এখন তারা কারা? এটা ঘটনাটা একটু বড়, যদিও আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। মানুষ ছাড়া খাপারা তুই মূল হারাবি, মানুষ ছাড়া খাপারা তুই মূল হারাবি, মানুষ ছাড়া খাপারা তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ওরে মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খাপারা তুই মূল হারাবি, ওরে মানুষ ছাড়া খাপারা তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। আইরে দিদলে মিহিনালে সোনার মানুষ জলে, দিদলে মিহিনালে সোনার মানুষ জলে, দিদলে মিহিনালে সোনার মানুষ জলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ওরে হোসেন সারে ভজলে সোনার মানুষ হবি, ওরে মানুষ খাপারে তুই মূল হারাবি, ওরে মানুষ খাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মোর মাথা যাতে উঠবি, জেনে শুনে মোর মাথা যাতে উঠবি, তুই জেনে শুনে মোর মাথা যাতে উঠবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, হায়রে মানুষ ভজলে সোনার মানুষ হবি, ওরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, ওরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার দেখবি রে তুই সব অন্ধকার, মানুষ ছাড়া মন রে আমার দেখবি রে তুই সব অন্ধকার, মানুষ ছাড়া মন রে আমার দেখবি রে তুই সব অন্ধকার, লালন বলে মানুষ সকার ভজলাই তোরবি, লালন বলে মানুষ সকার ভজলাই তোরবি, লালন বলে মানুষ সকার ভজলাই তোরবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, হায়রে মানুষ ভজলে সোনার মানুষ হবি, ওরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, ওরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই,
ধীরে ধীরে করব জবাব, আপনারা শুনিবেন সবাই। আমি কিন্তু একবারও বলি নাই যে আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। হ্যাঁ, আমি বলছি আপনি আপনার ভাবে পড়েন, আমি আমার ভাবে নামাজ পড়ি। আপনার শরীয়তকে সাথে রেখেই আমি মারিফত করি। শরীয়ত ছাড়া যে মারিফত করে তারে বলে ফাসেক, মারিফত ছাড়া যে শরীয়ত করে তারে বলে মুনাফেক। মুনাফেকের কিন্তু কোনো বন্দিগি নাই। তাহলে আপনার শরীয়তকে সাথে রেখে যদি আমি মারিফত করি, তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার শরীয়তের যা যা কর্ম, আমি সব কিছুই মানি। আমি একবারও বলি নাই আপনার 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া তারপর আমি নামাজ পড়ি। নামাজ পড়ি, আপনি যেই নামাজ পড়েন আমি সেই নামাজই পড়ি। আপনি ওয়াক্ত বাইন্দা পড়েন, আমি ওয়াক্তও পড়ি, আবার ওয়াক্ত ছাড়াও পড়ি। প্রশ্ন করে আমার কাছে একদিন আমার দয়াল নবী কি কাব করে, তার ভক্ত জাবেরের বাড়ি যায়, দাওয়াত খাইতে বলিব সবারে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ভক্ত ছিল, নাম ছিল তার জাবের। জাবের একদিন আমার দয়াল নবীকে দাওয়াত করে, হে দয়াল নবী, আপনি যদি আমার বাড়িতে গিয়ে একটু চরণ ধুলা দিতেন, আমার বাচ্চাদেরকে নিয়ে আপনার সাথে একসাথে বসে আমরা একটু খাবার দাবার খাইতাম। আমার নবী বলছে ঠিক আছে, কালকে দুপুরে আমি তোমার বাড়িতে যাব। হ্যাঁ, নবী এই কথা বলার পর জাবেরে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করতেছে, কালকে দুপুরে নবী আমার বাড়িতে আসবে, কিছু খাওয়াবো। আমার বাড়িতে একটা বরকি আছে, এই বকরিটা জবাই করব। জবাই করে আমার নবীকে খাওয়ানোর মতো একটা ব্যবস্থা করব। পরের দিন যখন সকাল গেল হইয়া, ওই জাবেরের বকরিটাকে হাত পাও বান্ধিয়া জাবের যখন জবাই করে, তার 2টা ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ দেখে চাইয়া চাইয়া কিভাবে জবাই করে জাবের, শুনবেন বসিয়া। জাবের যে ওই ছাগলটাকে জবাই করতেছে হাত পাও বেঁধে, এটা তার 2 ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, ছোট ছোট 2টা বাচ্চা, 2 ছেলে এটা দেখতেছে। যখন জবাই করা শেষ, তারা তাদের কাজে ব্যস্ত, স্বামী স্ত্রী। এদিকে 2 ভাই, এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই চলো আমরাও জবাই জবাই খেলি। বড় ভাই ছোট ভাইকে, 2জনেই তো ছোট বাচ্চা, বড় ভাই ছোট ভাইকে হাত পাও বেঁধে, ওই ছুরিটা ছিল পাশেই, ওই ছুরিটা দিয়া যখন গলার মধ্যে পুষ দিলেন, পুষ দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে ছোট ভাইটা মারা গেল। এখন বাচ্চা মানুষ রক্ত দেখা, আর সে যখন দেখে তার ভাই আর কোনো কথা বলে না, কেমন জানি হয়ে গেছে, মারা গেছে, তার তো মাথা নষ্ট হয়ে গেছে। হাই হাই, আমি করলাম কি, আমি তো জানি না জবাই জবাই খেললে যে আমার ভাই মারা যাবে। তখন যখন একটু ভয় পাইছে, ভয় পাওয়ার পরে দেখে জাবের আসতেছে। জাবেরকে দেখা ওই বড় ছেলেটা ইব্রাহিম দিছে দৌড়, দৌড়াইয়া তার বাড়ির ছাদের মধ্যে উঠছে। বাড়ির ছাদের মধ্যে উঠা ভয়ে ওইখান থেকে পড়ে মারাই গেছে। নিচে পড়ছে, নিচে একটা পাথর ছিল, পাথরের সাথে আঘাত লেগে, মাথায় আঘাত লেগে বাচ্চাটা মারা গেছে। এখন এই সন্তানও মারা গেছে, ওই সন্তানও মারা গেছে। 2 স্বামী স্ত্রী বসে বসে কাঁদে। একটু পরে আমার নবী আসবে, আমি কি বলবো নবীকে, কিভাবে আমি কি বলতে পারবো, আপ্যায়ন করতে পারবো। তার স্ত্রী বলে, শোনো, তুমি নবীকে দাওয়াত দিয়েছো, আমার সন্তান মারা গেছে, 2 সন্তান হারিয়েছি, নবীকে বুঝতে দেওয়া যাবে না, তুমি
তোমার মতো করে আয়োজন করো, নবী যেন বুঝতে কিছু না পারে। দুপুরবেলায় আমার দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। আসার পর তিনি যখন খাবার খাইতে বসছে, আমার নবী জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের, তোমার 2টা বাচ্চা আছে না, ওরা কোথায়? ওদেরকে ডেকে আনো, ওরা খাবে। জাবের বলল, দয়াল নবী, ওরা বাহিরে আছে, খেলাধুলা করতেছে, আপনি খান। কিন্তু স্বামী স্ত্রী 2জনের মুখই দেখে মলিন। আমার নবী তো অন্তর্যামী, সে তো সব কিছুই বুঝে, সব কিছুই জানে। তুই স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখে 2জনের মুখই কেমন জানি মলিন হয়ে আছে। আমার নবী বলে, তুমি যে খাবার দিছো, আমি এই খাবার ওদের ছাড়া আমি খাবো না। এখন 2 স্বামী স্ত্রী কান্দে, চোখের পানি ছাড়ে আমার নবীর অনাধারে। বলে, শোনেন শোনেন দয়াল নবী, আমি বলতেছি আপনারে, আমি যখন আপনার জন্য আমার বকরিটা জবাই করতেছিলাম, তখন আমার 2জন ছেলে দেখতেছিল, আমি আপনাই খুলে বলিলাম, জবাই করতে গিয়ে আমার 2 সন্তানই গেল মারা। এখন আমি কি করিব দয়াল নবী, পাই না কুল কিনারা। আমার দয়াল নবী বলে, ওরে জাবের, তোমাদের জানাই, তুমি একটু ঘরের পিছনে যাও, তোমার সুধাই। ঘরের পিছনে গিয়া জাবের দেখে তার ওই 2 সন্তান খেলাধুলা করে। ডাক দিয়া আনলো আমার দয়াল নবীর ধারে। আমার দয়াল নবী খাইলো তাদের নিয়া। যেই বকরি খেয়েছিল, সেই বকরির হাড্ডির মধ্যে একটা টোকা বেড়েছিল। যেই বকরি খাইছে, সেই বকরির হাড্ডির মধ্যে টোকা মারছে, সেই হাড্ডি থেকে আবার বকরি হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সে করেছেন শরীয়ত, করেছেন তরিকত, করেছেন হাকিকত, করেছেন সে মারিফত। তাই তো জাবেরের 2 পুত্রকে নিয়ে তিনি মারা গেছে, তারপরেও আমার দয়াল নবী তাদেরকে নিয়ে আবার খাবার দাবার একসাথেই শেষ করেছে। এই ছিল কথা, ইহার বেশি না। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। কমিটি থেকে আদেশ, আর কোনো কথা নাই, প্রশ্ন নাই। এখন আমরা যেভাবে পারি আমরা 2জন শুধু গান শোনাবো। মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, ওরে মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি। মানুষ ভজিল সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিল সোনার মানুষ হবি। এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা। প্রশ্ন করব? আর না করছে, মোমেন ভাই কইতাছে না করছে। আর করেন করেন করেন। আচ্ছা, আমি জানতে চাই, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আপনি তো একজন মুসলমান, শরীয়তের আলেম, যেহেতু আপনি মুসলমান, আপনি বলবেন আপনি কার কাছে আত্মসমর্পণ করেছেন। এই একটাই প্রশ্ন, আর বেশি না। ওরে মানুষ ভজিল সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিল সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মনরাই আমার দেখবি রে তুই সব অন্ধকার। ওরে মানুষ ছাড়া মনরাই আমার দেখবি রে তুই সব অন্ধকার। মানুষ ছাড়া মনরাই আমার দেখবি রে তুই সব অন্ধকার। লালন বলে মানুষ সাকার ভজলাই তোরবি, লালন বলে মানুষ সাকার ভজলাই তোরবি। লালন বলে মানুষ সাকার ভজলাই তোরবি। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, হুসেন ছাড়ে বজলে সোনার মানুষ হবি। মধুর মারে বজলে সোনার মানুষ হবি, ওমর চাঁদরে বললে সোনার মানুষ হবি। বড় পাগলি বারে বললে সোনার মানুষ হবি। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি।